গতকাল বিকালবেলা গিয়েছিলাম দিদিদের বাড়িতে। আর দিদির বাগানের আজকে কিছু ভিডিও শেয়ার করি। তো এটা হচ্ছে দিদির নিচে রাখা কতগুলো গাছ। এত ভালো ফুটেছে, আমি তো দেখে একদম মুগ্ধ হয়ে গেছি। এই যে এখানে মেনলি গাঁদা, পিটুনিয়া, ডালিয়া সমস্ত যে ফুলগুলো ফোটা হয়ে গেছে সেগুলো আছে। আর কিছু কিছু ফুল গাছ দিদির ছাদেও আছে, সেটাও দেখাবো। তো এই যে দেখো পিটুনিয়া ডালিয়াগুলো বেশ ভালো ফুটেছে। যেহেতু পিটুনিয়াগুলো একটু পরে বসানো তাই এখন ফুটেছে। আর আমার ছাদ বাগানে পিটুনিয়া অলরেডি ফোটা শেষের পথে। তো এখানে বেশ কিছু গাঁদাও আছে। তো এই যে গাঁদা আর এই ডালিয়াটা ফুটেনি, কুড়ি এসছে সবে। আর এই ডালিয়াটা দেখো একবারে 4টা ফুটে আছে, পিছনে 2টো অনেক বড় বড় সাইজের, খুব সুন্দর কালারগুলো এসছে। তো বলবো এর কন্দগুলো রাখতে পরের বছর যাতে চারা করা যায়। তো এখানে বেশ কিছু, এগুলো কিন্তু ইনকা গাঁদা না, এগুলো হচ্ছে মালা গাঁদা যেগুলো বলে সেগুলো। তো প্রচুর ফুটে আছে, দেখতেও খুব ভালো লাগছে। তো সমস্ত ক্রেডিট জামাইবাবুর। তো জামাইবাবু এগুলো দেখাশুনো করে। আর পিটুনিয়াগুলো এই যেভাবে হ্যাং করে রেখেছে, খুব ভালো লাগছিল দেখতে। তো ফুটেছেও বেশ ভালো, কিছু কিছু উপরের ছাদে আছে যেগুলো ফোটেনি। আর এখানে আগেই বললাম যে সমস্ত ফুলগুলো সম্পূর্ণরূপে ফুটে গেছে সেগুলোই এখানে রাখা। এই যে সাদা পিটুনিয়া আর এখানে একটা ডাবল পিটুনিয়াও আছে। এবার আসি ছাদ বাগানে। তো প্রথমেই বললাম বেশ কিছু পিটুনিয়া আছে যেগুলো এখনও ফোটেনি, আর সেগুলো আছে ছাদে। এই যে নিচে সমস্ত পিটুনিয়াগুলো কুড়ি এসছে কিন্তু এখনও ফুল আসেনি, কয়েকদিনের মধ্যে এগুলো সমস্ত ফুটে যাবে। আর এই যে দেখো কী পরিমাণ গাছগুলো ঝাঁকড়া হয়েছে। তো প্রচুর ঝাঁকড়া হয়েছে। তো জামাইবাবু তো খুব প্রথম দিকে মন খারাপ করছিল যে হয়তো ফুল আসবে না। তো অলরেডি ফুল চলে এসছে। আর এখানে টমেটো গাছ যেটা এইভাবে বসানো, এই কয়েকটা টমেটোতেই প্রচুর টমেটো হবে। আর এখানে নিচেও অনেকগুলো গাঁদা গাছ বসানো আছে, আর অন্যান্য গাছও আছে। তো এটা হচ্ছে ইনকা গাঁদা, আর উপরেও আছে মালা গাঁদা যেগুলো নিচে আছে। গাছ ভরে এত পরিমাণ ফুল, ফুলের ভারে গাছের ডাল নুয়ে পড়েছে, এরকম অবস্থা। তো প্রতিদিন পুজোর ফুল প্রচুর পরিমাণে এখান থেকে তোলে, তবুও কিন্তু এক একটা গাছ ভরে ভরে প্রচুর ফুল, যেরকম কালার আর ফুলের সাইজগুলো অনেক বড় বড়। তো এই যে দেখো এই গাছটা ফুলের ভারে একেবারে ডালগুলো নুয়ে পড়েছে। আর এই গাছেও প্রচুর ডাল। এখানে সিমেন্টের বেড করা আছে, তার মধ্যে মেনলি গাঁদা গাছগুলো বসা। এই যে সমস্তটাই গাঁদা। আর এটা হচ্ছে ইনকা গাঁদা, এই কালার। এটাও আমার ছাদ বাগানে আছে। আর নতুন কয়েকটা আমের চারা নিয়ে এসছে যেটাতে মূল এসছে এবছর প্রথম। আর নিচের দিকে এরকম পার্মানেন্ট বেশ কিছু গাছ আছে, যেরকম এটা হচ্ছে বেলি গাছ। আর এখানেও গাঁদা, এদিকে সমস্ত মেনলি উপরে গাঁদা। আর এখানে বেশ কিছু গাছের প্রুনিং করা আছে, তার মধ্যে নয়নতারা, তারপরে যেগুলো মিলি গাছ। এখানে একটা লাউ গাছ বুনেছে, এখনও ছোট, ধীরে ধীরে বড় হবে। আর উপরে সমস্তটাই উপরে গাঁদা দিয়ে ভরা। তো গাঁদা এমন একটা ফুল যেটা এই সময় মানে শীতের বাগান একেবারে ভরিয়ে রাখে। আর এখানে আছে বেল গাছ। তো বেল গাছে বেলপাতা এখান থেকে জোগাড় হয়। আর এটা হচ্ছে কালাঞ্চু। তো এটাও খুব কম পরিচর্যাযুক্ত গাছ একটা। আর এই সময় তো ভীষণই ফুল দেয়, একদম গাছ ভরে ফুল ফুটে আছে। আর এখানে আরেকটা ভালো জিনিস আছে যেটা হচ্ছে পলাশ ফুলের গাছ। তো যদিও এটা এই যে এখনও ফুল হয়নি, হয়তো ফুল আসবে। তো এই আজকে বিকালবেলা একটু দিদিদের বাড়ির ছাদ বাগানটাও ঘুরে গেলাম। তো নিচের ফুল গাছগুলো তো দেখালাম, তার সাথে উপরের ছাদ বাগান সব মিলিয়ে দারুণ লাগলো, তাই শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করে দিও।